বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় নেতৃত্ব আসে বক্তৃতা দিয়ে নয়, আসে নীরব উপস্থিতি, দৃঢ় দৃষ্টি আর সঠিক মুহূর্তে সামনে আসার মধ্য দিয়ে। ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রবাহ দেখে অনেকেই বলছেন তিনি শুধু তারেক রহমানের মেয়ে নন, বরং ধীরে ধীরে উঠে আসছেন ভবিষ্যতের এক শক্ত রাজনৈতিক মুখ হিসেবে। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন, রাজনীতিতে কি আনুষ্ঠানিকভাবে নামছেন জাইমা রহমান? যদিও এখনো কোনো ঘোষণা নেই, তবে সাম্প্রতিক উপস্থিতি, আচরণ এবং ভূমিকা এই আলোচনাকে আর গুজবের পর্যায়ে রাখছে না। এর আগে জাইমা রহমান কখনো সরাসরি রাজনীতির মঞ্চে ছিলেন না, না মিছিল, না বক্তৃতা, না কোনো দলীয় পদ, সবসময় ছিলেন দৃশ্যপটের বাহিরে। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের অনুপস্থিতি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলীয় মুহূর্তে জাইমা রহমানের সামনে আসা অনেক বিশ্লেষকের কাছে পরিকল্পিত প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বাবার প্রতিনিধি হয়ে অংশগ্রহণ, ইউরোপের কূটনীতিকদের সঙ্গে বৈঠক, প্রবাসী ভোট নিয়ে বিএনপির ভার্চুয়াল সভায় বক্তব্য, এসবই ধাপে ধাপে রাজনৈতিক অভিষেকের প্রস্তুতি বলেই মনে করছেন বিশ্লেষকরা। জাইমা রহমানকে নিয়ে আলোচনায় শুধু তার পারিবারিক পরিচয় নয়, উঠে আসছে তার আইনি ব্যাকগ্রাউন্ডও। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন পড়া, লিঙ্কিন্স থেকে ব্যারিস্টারি। এই যোগ্যতা তাকে কেবল রাজনৈতিক উত্তরাধিকার নয়, বরং যুক্তি নির্ভর এবং নীতি নির্ধারণে সক্ষম নেতৃত্ব হিসেবে আলাদা করে তোলে। রাজনীতি যেখানে কৌশল, সংবিধান, অধিকার আর রাষ্ট্র পরিচালনার বিষয়, সেখানে একজন ব্যারিস্টার হওয়া মানেই রাজনীতির ব্রেন হাতে রাখা। অনেকেই বলছেন এখানে জাইমা রহমান হয়ে উঠেছেন খালেদা জিয়ার আধুনিক সংস্করণ। নীরব কিন্তু দৃঢ়, আবেগী কিন্তু বাস্তববাদী। খালেদা জিয়ার জানাজা, বিদেশি রাষ্ট্রদূতের সমবেদনা গ্রহণ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক, সবখানেই বাবার পাশে ছিলেন জাইমা রহমান। কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো নীরবে শুনে। তার উপস্থিতিই যেন একটি রাজনৈতিক বার্তা দিচ্ছিল তিনি প্রস্তুত। বিশেষ করে শোকের মুহূর্তে তার স্থিরতা, চোখে মুখে দৃঢ়তা এবং আচরণ অনেককে মনে করিয়ে দিয়েছে ৯০-এর দশকের খালেদা জিয়াকে, যিনি স্বামীর মৃত্যুর পর ধীরে ধীরে নেতৃত্বে উঠে এসেছিলেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তরাধিকার নতুন কিছু নয়। শেখ পরিবার, ভুট্টো পরিবার, গান্ধী পরিবার, সব জায়গাতেই দেখা গেছে যোগ্য উত্তরসূরির উত্থান। সেই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের নাতনি এবং তারেক রহমানের একমাত্র কন্যা হিসেবে জাইমা রহমানের রাজনীতিতে আসা অনেকের কাছেই এখন সময়োপযোগী এবং অনিবার্য। তবে পার্থক্য এক জায়গায়, জাইমা রহমান হঠাৎ নন, বরং ধীরে, পরিকল্পিতভাবে এবং যোগ্যতা নিয়ে সামনে আসছেন। এখনই তাকে পরবর্তী খালেদা জিয়া বলা হয়তো সময়ের আগে হবে, কিন্তু তার চোখের ভাষা, ব্যক্তিত্ব, আইনি জ্ঞান, আন্তর্জাতিক সংযোগ এবং রাজনৈতিক পরিবেশ বুঝে নেওয়ার সক্ষমতা, সব মিলিয়ে অনেকেই বলছেন বিএনপি হয়তো ভবিষ্যতে এক নারী নেতৃত্বের দিকেই এগোচ্ছে। আর সেই নেতৃত্বের নাম যদি হয় ব্যারিস্টার জাইমা রহমান, তবে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।